নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা। তিনি একাধারে ছিলেন খ্যাতিমান কথা সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও শিক্ষাবিদ। তার অসাধারণ সৃষ্টি, জনপ্রিয় চরিত্র টেনিদা, তার বিভিন্ন গল্পে হাস্যরস শিশু বৃদ্ধ সবাইকে এক অনাবিল আনন্দ দান করে। আজ আমরা শুনব তার একটি খুব মজার রচনা। গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সমগ্র কিশোর সাহিত্য থেকে। সবাই মিলে শুনি চলুন আজকের গল্প, স্বয়ং তিনি। এ লালগোলা লাইন মশাই, ডেঞ্জারাস চোরের জায়গা। বলতে বলতে ঢুকলেন ভদ্রলোক। এক হাতে একটা ছোট অ্যাটাচি, এত ছোট যে পরামানিকের বাক্স বলে সন্দেহ হয়, আর এক শতরঞ্জি জড়ানো একটা সংক্ষিপ্ত বিছানা। লালগোলা লাইনের মহিমা আমি জানতাম, অনেকদিন এ পথে আসিনি, তবু কথাটা মনে আনবার একটা সকরুণ কারণ আছে। বছর পাঁচেক আগে একখানা সিল্কের চাদর আর খান কয়েক ধুতি পাঞ্জাবি শুদ্ধ একটা সুটকেস আমার এই লাইনেই মহাশূন্যে বিলীন হয়ে গেছে। আজ হুঁশিয়ার হয়ে আছি, রানাঘাটের আগে নো ঘুম, নট কিছু। দুটো রক্ত জল করা ডিটেকটিভ উপন্যাস নিয়েছি সঙ্গে। মাথার চুল খাড়া হয়ে যায় এমনি একখানা ভুতুরে বিলিতি বই হাতের কাছে রেখেছি। গোয়েন্দা যদি ঘুম তাড়াতে না পারে, ভূতের শরণ নেওয়া যাবে তখন। আরো কি আশ্চর্য, বহরমপুরে আসতে না আসতেই সঙ্গী দুজনও নেমে গেলেন। এখন আমি একেবারে একা, বলতে গেলে চোরের নির্বিঘ্ন শিকার হয়ে আছি। চারটে কড়া চুরুট বার করে একটা কোণে ঠেসান দিয়ে বসলাম। তারপর গোয়েন্দা কাহিনী খুলে নিলাম। প্রথম অধ্যায়ের নাম ভয়ঙ্কর ঘাতক। বেশ জমে যাবে বলেই মনে হচ্ছে। এমন সময় তিনি এলেন, আমার সহযাত্রী, আর গাড়িতে উঠেই মনে করিয়ে দিলেন এ লালগোলা লাইন, ডেঞ্জারাস চোরের জায়গা। মাঝখানের বেঞ্চটা ছেড়ে দিয়ে ওদিকের বেঞ্চিতে তিনি ছোট বিছানাটা ছড়িয়ে দিলেন। তারপর একটা কাঁচি সিগারেট ধরিয়ে ফসফস করে গোটা কয়েক টান দিয়ে বসে বসে রইলেন ঝিমন্ত বকের মতো। তারপর বললেন, কোথায় যাবেন দাদা? দাদা সম্ভাষণটা শুনলে আমার পিত্তি জ্বলে যায়। দুনিয়া শুদ্ধ লোককে ছোট ভাই বলে স্বীকার করতে আমার নিদারুণ আপত্তি আছে। ভ্রু কুঁচকে আমি বললাম, কলকাতা। যাক, বাঁচা গেল। লোকটি শ্বাস ফেললেন। আমিও যাব কলকাতায়। দুজন থাকলে তবু খানিক ভরসা আছে। গাড়ি খালি দেখে প্রাণ চমকে উঠেছিল। এ লাইনে ইন্টার ক্লাসের টিকিট করাই ভুল মশাই, আরও এই ট্রেনে। বললাম, তা বটে। জুতো রেখেছেন কোথায়? ভদ্রলোক জানতে চাইলেন। নিচে, পায়ের কাছেই আছে। ওটি করবেন না দাদা, বালিশের তলায় রাখুন, স্রেফ নিশ্চিন্তি। বলেন কি, পুরনো জুতো তাও চুরি হবে নাকি? পুরনো জুতো কি বলছেন? ভাঙা খড়ম রেখে দিয়ে দেখুন না, তাও লোপাট হয়ে যাবে। এ লাইনে চোরের ওই একটাই গুণ আছে মশাই, কিছুতেই অরুচি নেই। সিগারেটের একটা খালি খাপ ফেলে দিন, সকালে দেখবেন তাও হাওয়া। সামলান, জুতো সামলান, হোক পুরনো, তবু মুচিকে বেচে দিলে 6 ঘন্টা পয়সা আসবে তো। আপনি বুঝি এ লাইন সম্বন্ধে খুব ওয়াকিবহাল? ওয়াকিবহাল মানে? প্রায় ডেলি প্যাসেঞ্জার বলতে পারেন। প্রমাণ চান? এই দেখুন। বলতে বলতে রোগা একখানা পা শটান
আমার দিকে বাড়িয়ে দিলেন। পা দেখে ডেলি প্যাসেঞ্জার চেনা যায় এই থিওরিটা আমার জানা ছিল না। বোকা হয়ে পড়লাম, কি দেখব? জুতো, জুতো দেখছেন তো, মিলিটারি বুট। তাই তো, ধুতি পাঞ্জাবি পরা মানুষটা কাকের মতো কালো একখানা জীর্ণ শীর্ণ পা, অথচ সে পায়ে প্রকাণ্ড এক মিলিটারি বুট। সেই বুট পরা বেড়ালে গল্পটা মনে পড়িয়ে দেয়। ভদ্রলোক সগর্বে বললেন, নিন তো খুলে, এমন করে বেঁধেছি যে আমাকে শুদ্ধ কিডন্যাপ না করলে জুতোটা নিতে হচ্ছে না। খুলবেন না? খেপেছেন? ওইটা পরেই শোবেন? আলবাত, এ লাইনে চলতে হয় বলে অভ্যেস করে নিয়েছি। বাড়িতে পর্যন্ত বুট পরে ঘুমোই। আমার স্ত্রী আগে আপত্তি করতেন, তাকেও একজোড়া করে দিয়েছি। এখন বেশ কম্প্রোমাইজ হয়ে গেছে। আজকাল বুট পরে ঠাকুর পুজো পর্যন্ত করেন। একটু গঙ্গার জল ছিটিয়ে নেন জুতোয়। বুট পরে ঠাকুর পুজো করছেন একটি ভদ্র মহিলা। ছবিটা কল্পনা করতে আমার বিষম লাগে। তবে ভদ্রলোকের মুখে বিষাদের ছায়া পড়ল। এ লাইনের চোর তো, অসাধ্য কিছু নেই। একদিন যে খুলে নেবে না, এ কথাও গ্যারেন্টি দিয়ে বলা যায় না। বলেন কি? আমি ডিটেকটিভ উপন্যাস নামিয়ে রাখলাম। সত্যি কথা বললে ভাববেন গল্প করছি। সেদিন জঙ্গিপুরের এক জমিদার ভদ্রলোকের দাড়ি চুরি গেল মশাই, এই ট্রেনে। দাড়ি? মনে হলো ভুল শুনছি। হ্যাঁ হ্যাঁ, দাড়ি। নকল নয়, একেবারে অরিজিনাল। মানে ওর নিজের মুখের চামড়াতে গজিয়েছিল সেটা। আর সে একখানা কি দাড়ি মশাই! আজকাল থুতনির নিচে যে ছাগল ব্যান্ড দেখা যায় তা নয়, মানে খাঁটি ঘি দুধ খাওয়া দাড়ি। দালদা ফালদার কোনো কারবার নেই। প্রায় হাতখানেক লম্বা আর তেমনি ঘন। লোহার চিরুনি দিয়ে আঁচড়াতে হয়। সে দাড়ি নিয়ে গেল। কি করে? কামিয়ে। সকালে উঠে ভদ্রলোক দেখলেন মুখ একেবারে পরিষ্কার, কোনো দাড়ি সেখানে কখনো গজিয়েছিল বলেই মনে হচ্ছে না। কিন্তু দাড়ি, দাড়ি নিয়ে কি করবে? বলেন কি? ভদ্রলোক বিস্মিত হলেন। থিয়েটারওয়ালারা তো লুফে নেবে। একটা হিস্টোরিক্যাল মুঘল স্টোরির আগাগোড়া মেকআপ হয়ে যাবে ওই একখানা দাড়িতে। এবারে আমি হেসে ফেললাম। বিশ্বাস করছেন না? সহযাত্রী উত্তেজিত হয়ে আর এক কাঁচি সিগারেট বার করলেন। আট মশাই, সবটাই আট। এরই নাম হাতের গুণ। পিসি সরকারের ম্যাজিক দেখেছেন? এও তাই। ভদ্রলোক হঠাৎ উঠে দাঁড়ালেন। দাঁড়ান, দরজা জানালাগুলো লক করে আসি। সে কি করে হয়? রিজার্ভ গাড়ি তো নয়। পথে অন্য প্যাসেঞ্জার এসে ধাক্কাধাক্কি করবে। করুক না, করে করে হয়রান হয়ে অন্য গাড়িতে গিয়ে উঠবে। জায়গার তো অভাব নেই। খুব মন দিয়ে দরজা জানলাগুলো বন্ধ করতে লেগে গেলেন। ওর বুট পরা পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে আমার রোমাঞ্চ হতে লাগলো। ফিরে এসে গেলেন নিজের বেঞ্চিতে, হাসলেন আত্মপ্রসাদের হাসি। এবার নিশ্চিন্তি, কি বলেন? আমি বললাম, যেরকম দুর্দান্ত চোরের গল্প বলছেন, কিছুতেই কি নিশ্চিন্ত হওয়ার জো আছে? তা যা বলেছেন, এ লালগোলা লাইনের চোর। সিগারেটে একটা টান দিয়ে আবার ঝিমন্ত বকের মতো খানিকটা চিন্তা করলেন ভদ্রলোক। ভালো মনে করিয়ে দিয়েছেন। আবার উঠলেন। বাথরুমটা ম্যানেজ করা যাক। বাথরুম? ওটা ওদের চলাচলের একটা রাস্তা কিনা। দিব্যি তলাটি খুলে আসেন, তারপর সেই পথেই আবার অন্তর্ধান হন। দেখেছেন? পকেট থেকে জড়ানো সুতোর দড়ি বের করলেন খানিকটা। ওটা আবার কি? আমেরিকান কর্ড, ডিসপোজালের জিনিস। হাতি পর্যন্ত বাঁধা যায় মশাই। ওটা দিয়ে কি করবেন? মেজের বেঞ্চির সঙ্গে আর ওর লকের সঙ্গে বেঁধে রাখবো। যদি কখনো যেতে চান ফাঁসটা খুলে চলে যাবেন, কিন্তু ওর ভেতর থেকে কেউ যদি হাজার টানাটানি করে তাহলে খুলতে হচ্ছে না তাকে, ভীম ভবানী হলেও না। এবার আমি দস্তুর মতো মুগ্ধ হয়ে গেলাম। সব রকম ব্যবস্থাই তো আপনার সঙ্গে দেখছি। কি করব বলুন? লকের সঙ্গে আমেরিকান কর্ড বাঁধতে বাঁধতে বললেন, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন।
জানেন তো, আজ আনতে ভুলে গেছি, আমার সঙ্গে ব্যাঙ বাজনা পর্যন্ত থাকে। ব্যাঙ বাজনা? সে আবার কি? দেখেননি, ওই যে মাটির খুঁড়ির ওপর পাতলা চামড়া দেয়া, তার ওপর দুটো কাঠি, দড়ি ধরে টানলেই প্যাং প্যাং করে বাজতে থাকে। মানে ছেলেপুলে রাস্তা দিয়ে টানে যেগুলো। বুঝেছি, কিন্তু কি হয় ওটা দিয়ে? বড় সুটকেস টুটকেস থাকলে, মানে যা মাথায় দিয়ে শোয়া যায় না, তার সঙ্গে বেঁধে রাখি। কেউ ধরে টান দিয়েছে কি ট্যাং ট্যাং করে সাড়া দিয়ে উঠবে। একবার চিংড়ি মাছ দিয়ে ঘন্ট খাবো বলে দেশ থেকে এক মস্ত লাউ নিয়ে যাচ্ছিলাম। মাঝ রাতে সেই লাউ ধরে চড়ে টান দিয়েছে। ভাগ্যিস ব্যাঙ বাজনা বাঁধা ছিল, ব্যাস টের পেলাম সঙ্গে সঙ্গে। আর চোরও তেমনি, যেন ইনভিজিবল ম্যান। দড়ি বাঁধা শেষ হলো। ফিরে এসে নিজের বিছানায় গা এলিয়ে দিলেন ভদ্রলোক। সেই বুট শুদ্ধ। শোবেন না? বললাম, না। জেগে জেগে পাহারা দেবেন নাকি? ভদ্রলোক হাসলেন। ঠিক পাহারা দেয়া নয়, মানে এখনো আমার ঘুম পাচ্ছে না। তবে বসে থাকুন, আমি একটু ঘুমিয়ে নিই। কাল কলকাতায় পৌঁছেই আবার একরাশ কাজ আছে। ভদ্রলোক একটা হাই তুললেন, মুখের কাছে তুড়ি বাজালেন, তারপর সোজা চিত হয়ে পড়লেন। ডিটেকটিভ বইটা পড়তে পড়তে মাঝে মাঝে আমি শুনতে লাগলাম, ব্যাঙ বাজনা বাজছে, মানে নাক ডাকছে, ওর জন্য দেখা হয়েছে। আপাতত এইটাই আমার সান্ত্বনা। শেষ হলো আজকের গল্প, স্বয়ং তিনি। ফিরে আসবো নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। গল্প ভালো লাগলে সাহিত্যের রত্ন ভাণ্ডারকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।